أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة. على المولود له رزقهن وكسوتهن بالمعروف. لا تكلف نفس إلا وسعها. لا تضار بوالدة بولدها ولا مولود له بولده وعلى الوارث مثل ذلك فإن أرادا فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما. وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف. واتقوا الله واعلموا أن الله بما تعملون بصير. صدق الله العظيم. والوالدات يرضعن أولادهن حولين كاملين. তালাকপ্রাপ্ত নারী তার সন্তানকে 2 বছর সে তার সন্তানকে দুগ্ধপান করাবে। লিমান আরাদা আইয়ুতিম্মার রাদাআ, যদি সে ইচ্ছা করে। এখানে একটি বলা বাহুল্য যে এর পূর্ববর্তী অনেক আয়াতের মধ্যে তালাকের মাসলা মাসাইল বর্ণনা করা হয়েছে, তালাকের বিভিন্ন সূরাত বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার দুগ্ধ পোষ্য শিশুদের সম্পর্কে বিধান দিয়েছেন। আসলে আমরা যদি একটু পর্যালোচনা করি তাহলে ইসলাম যে পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা তা আমরা বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দ্বীন ইসলামকে পরিপূর্ণ হিসাবে প্রণয়ন করেছি। আর কোরআন হলো এমন একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার কিতাব যেখানে কোনো কিছু বাদ পড়ে নাই। তালাকপ্রাপ্তা নারীদের যদি সন্তান থাকে তাহলে সে সন্তান নিয়ে একটি ঝামেলার সৃষ্টি হতে পারে। উভয়ের ফ্যামিলির মধ্যে একটি বাকবিতণ্ডা এবং বিভিন্ন রকমের ঝামেলার সৃষ্টি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঝামেলা সৃষ্টি হওয়ার আগেই সেই ঝামেলার বিধানকে, সেই কঠিনতা থেকে মানুষদেরকে বাঁচাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন যে আসলে সেই দুগ্ধপোষ্য তালাক দেওয়ার পরে যে সন্তান থাকবে, আসলে তো সেই সন্তানটি নির্দোষ, যাতে করে 2 স্বামী স্ত্রীর মাঝে ঝগড়ার কারণে যেন এই সন্তানের জীবন বিপন্ন না হয়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানের ব্যাপারেও বিধান দিয়েছেন। এবং এই সন্তান যিনি জন্ম দিয়েছেন, মাউলুদ তথা পিতা, সেই পিতার দায়িত্ব হলো তার ভরণ পোষণ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পুঙ্খানুপুঙ্খানুরূপে বর্ণনা করে দিয়েছেন। কোরআনুল কারীম বা ইসলাম এমন এক জীবন ব্যবস্থার নির্দেশ করে যেখানে কোনো ঝামেলা বা কোনো প্রশ্ন থাকতে পারে না। সেখানে সরল সঠিকভাবে মানুষ জীবন যাপন করবে, সেখানে কোনো ঝামেলার সৃষ্টি হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন সেই তালাকপ্রাপ্তা নারীর যে সন্তান, সেই সন্তান সম্পর্কে বিধান দিয়েছেন যে সে সন্তান যদি ছোট হয় তাহলে তাকে কত বছর দুধ পান করাবে, দুধ পান করা অবস্থায় কে খরচা বহন করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে পূর্ণাঙ্গভাবে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তানকে 2 বছর তার মা তাকে দুধ পান করাবে।
এবং সেই দুধ পান করাবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী বিধান দিয়েছেন وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুগ্ধপান অবস্থায় 2 বছর পর্যন্ত পূর্ব স্বামী সেই স্ত্রীকে ভরণ পোষণ, ডাক্তারি খরচ, খাবার দাবার, যাবতীয় পোশাক আদি যা কিছু লাগে সব খরচা সেই স্বামী বহন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিল মারুফ, ন্যায় সঙ্গত ভাবে, মানে যথার্থ ভাবে, যার তার প্রয়োজন সব কিছু যেন সে তাকে আদায় করে দেয়। ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না কিসওয়াতুহুন্না, দায় সারার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে দায় সারতে, অর্থাৎ দায় সারার জন্য মনে চায় না তারপরও এই বিধান, মনে চায় না তারপরও তাকে এটা দিতে হবে এমন না। অর্থাৎ ন্যায় সঙ্গত ভাবে দিল থেকে একটা মহিলার যাতে ভরণ পোষণ সম্পূর্ণভাবে হয়ে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সেই বিধানের দিকে মানুষকে অগ্রসর হতে হবে, পূর্ণভাবে তাকে দিয়া দিতে হবে। যেমন ডাক্তারি খরচ, চলাফেরা, সব কিছুর মানে খরচ তাকে দিয়ে দিতে হবে। আমাদের সমাজে আসলে এটা লক্ষ্য করা হয় না, স্ত্রীকে যখন তালাক দিয়ে দেওয়া হয় তার সাথে যে দুগ্ধপুষ্য সন্তান থাকে সে সন্তানের পর্যন্ত খবর রাখা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাইন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ হলো রাখাল, দায়িত্বশীল। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে হাসরের ময়দানে প্রত্যেক মানুষকে জিজ্ঞাসা করা হবে। তাহলে যে স্ত্রীকে তালাক দেওয়া হয়েছে এবং তার সাথে যে সন্তান আছে, এই সন্তান লালন পালনের ভার তো পিতার উপরে বর্তাবে, সে তার দায়িত্ব সঠিকভাবে পালন করলো কিনা আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারে হাসরের ময়দানে ওই বান্দাকে জিজ্ঞাসা করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তালাক প্রাপ্তা নারীর সাথে যে তার ঔরাতজাত, তার জন্ম, তার নিজের জন্ম, মানে তার ঔরাতজাত যেই সন্তান রয়েছে সেই সন্তানের ভরণ পোষণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। সুতরাং বিল মারুফ বলে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় সঙ্গত ভাবে ওই সন্তানের ভরণ পোষণ এবং এই দুগ্ধপুষ্য দুধ পান করা অবস্থায় যে সময়টা অতিবাহিত হবে, 2 বছর অতিবাহিত হবে, এই সময়টার মধ্যে স্বামীকে অবশ্যই স্ত্রীর খোরপোশ এবং তার যাবতীয় ওষুধ, ডাক্তার খরচ তাকে বহন করতে হবে, যাবতীয় খরচা দিয়ে তাকে বহন করতে হবে। দায় সারালে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে নিজের উপরে যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলি আমাদেরকে পালন করে দিতে হবে। আমরা আসলে দায়িত্ব সম্পর্কে অনেকেই অকেফল নই, দায়িত্ব সম্পর্কে অনেকেই আমরা মানে বুঝেও সেগুলোকে না বোঝার ভান করি। অনেক সময় দায়িত্ব এড়ায় যেতে পারলেই মনে করি যে আমরা খুব জিতে গেছি, আমরা খুব লাভবান হয়েছি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন তো আগেই বলেছি, সমস্ত দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। ছেলের সম্পর্কে বাবাকে জিজ্ঞাসা করবেন, বাবা মার সম্পর্কে ছেলেকে জিজ্ঞাসা করবেন, স্বামীর সম্পর্কে স্ত্রীকে, স্বামীর সম্পর্কে স্ত্রীকে জিজ্ঞাসা করবেন, আবার স্ত্রী সম্পর্কে স্বামীকে জিজ্ঞাসা করা হবে। এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ পরস্পর এরকম অধিকারভুক্ত, প্রত্যেকের জন্য অধিকার আছে। হাসরের ময়দানে সে অধিকার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বিধান দিয়েছেন যাতে করে বান্দা সঠিক পথে সে চলতে পারে, দ্বীন ইসলামের অনুসারে চলতে পারে। তালাক প্রাপ্তা নারীর সাথে যে দুগ্ধপুষ্য সন্তান থাকবে সেই সন্তানের ভরণ পোষণের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে ডিটেলস বর্ণনা করেছেন, যাতে করে এই ব্যাপারে বান্দা বান্দি গুনাহগার না হয়ে যায়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, লা তুকাল্লাফু নাফসুন লা তুকাল্লাফু নাফসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে এমন কোন বিধান চাপাই দিই নাই যে বিধান পালন করতে গিয়ে তার অসুবিধা হবে, সমস্যার সৃষ্টি হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামের মধ্যে, কোরআন ও হাদিসের মধ্যে যতগুলি বিধানের কথা বলেছি
সমস্ত বিধানগুলি বান্দার জন্য পালন করা খুব সহজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার অন্যত্র বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দার জন্য এমন কোনো বিধান চাপাই দিই নাই যেগুলি পালন করতে বান্দার জন্য বড় মুসিবতের সৃষ্টি হতে হয়, মানে কঠিন কোন অবস্থানের সৃষ্টি হতে হয়, এমন কোন বিধান আমি ইসলামের মধ্যে রাখি নাই। ইসলামের মধ্যে যত বিধিবিধান রেখেছি বান্দার জন্য পালন করা খুবই সহজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে বলেন, লা ইকরাহা ফিদ্দিন, আমি ধর্মের ভিতরে জবরদস্তিমূলক কোনো বিধান রাখি নাই যে এটাকে বান্দাকে পালন করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর বিধান দিয়েছেন। আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন, আবার সাথে সাথেই বলে দিয়েছেন যে ব্যক্তি সফরে থাকবে, অসুস্থ থাকবে, সে পরে রোজা আদায় করে নিলেও চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সহজ করতে চাই, কিন্তু বান্দা তার জন্য কঠিন করতে চায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন এক বিধান অর্থাৎ তালাক প্রাপ্তা নারী এবং পূর্বের স্বামীর মাঝে দিয়া দিলাম যাতে করে সন্তান কোনো সমস্যায় না পড়ে, অর্থাৎ উভয়ের জন্য সহনশীল এমন এক বিধান দিয়ে দিয়েছি যেটা পালন করা আদৌ তাদের পক্ষে মোটেই কঠিন হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বিধান সুন্দরভাবে তাদেরকে জানাই দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুদাররা বিওয়ালিদাতুম বিওয়ালাদিহা ওয়ালা মাউলুদুল লাহু বিওয়ালাদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সন্তানের কারণে যেন পিতা ক্ষতিগ্রস্ত না হয় এবং এই সন্তানের কারণে যেন মা ক্ষতিগ্রস্ত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার অর্থ কি বুঝালেন? যে এই সন্তানের কারণে যেন পিতা ক্ষতিগ্রস্ত না হয়, অর্থাৎ স্ত্রীর পক্ষ থেকে এই পূর্বের স্বামীকে এতটা চাপ প্রয়োগ করা না হয় যে আমাকে এত এত দিতে হবে, এটা দিতে হবে, সেটা দিতে হবে, অর্থাৎ সামর্থ্যের বাইরে তার কাছ থেকে কোনো কিছু আদায় করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আগেই তো বলেছেন যে এই সন্তানের জন্য যেন পিতা ক্ষতিগ্রস্ত না হয় এবং মাও ক্ষতিগ্রস্ত না হয়, এবং এই সন্তান মায়ের কাছে আছে বলে তাকে ভরপুর বিভিন্নভাবে খরচাদি বহন না করা, ইচ্ছাকৃতভাবে করা। আল্লাহ রাব্বুল আলামিন এটাও নিষেধ করেছেন, অর্থাৎ মাকে সন্তানের জন্য যেন ক্ষতিগ্রস্ত না করা হয়, অর্থাৎ মা যে প্রাপ্য পেতে পারে যথাযথ সেগুলিকে পূরণ করে দেওয়ার জন্য চেষ্টা করা, এবং পিতাকেও অতিরিক্ত চাপ প্রয়োগ না করা, যেটা দিতে হবে সেটা দিতে হবে, এভাবে যেন না করা হয়। আল্লাহ তাআলা তো আগেই বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ভিতরে কোনো জবরদস্তি নাই, জোর জবরদস্তি নাই। এখানে সামর্থ্যের বাইরে মানুষদেরকে কিছু দিতে বলা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল ওয়ারিসু মিসলু যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই তালাক প্রাপ্তা পূর্বের স্বামী যদি ইন্তেকাল হয়ে যায়, তাহলে তার এই ছেলের ভরণ পোষণ কে দিবে? এই ভরণ পোষণ দেওয়ার জন্য তাকে অবশ্যই ভরণ পোষণ দেওয়ার জন্য, অর্থাৎ এই যিনি মারা গিয়েছেন তার আত্মীয় স্বজন যারা জীবিত আছে তারা এই ভরণ পোষণ বহন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فإن أراد فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে উভয় পরামর্শ, স্বামী এবং স্ত্রীর পরামর্শ অনুসারে যদি দুধ পান করাকে বন্ধ করে দেয় তাতেও কোনো অপরাধ নাই। وإن أردتم أن تسترضعوا أولادكم وإن أردتم أن تسترضعوا أولادكم, যদি ধাত্রী মাতা দ্বারা দুধ পান করাতে চায় এবং তার মজুরি দিয়ে দেয়, ফালা জুনাহা আলাইকুম, তবে তাদের কোনো অপরাধ নাই। ইদা সাল্লামতুম মা আতাইতুম বিল মারুফ ফাত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর।
এবং ধাত্রী মাতা দ্বারা যদি তারা দুগ্ধ পান করাতে চায় এবং তার ন্যায্য মূল্য তাদেরকে দিয়ে দেয়, এতে তাদের কোনো অপরাধ নাই। ওয়ালামু আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মনে মনে কি কল্পনা করো, তোমরা কোন দিকে যাচ্ছ, কোন ন্যায়তে কি করছো? তোমরা সন্তানকে দিয়া পিতাকে কষ্ট দাও না, সন্তানের কারণে মাতাকে কষ্ট দাও। কোনো ব্যাপারে কারো প্রতি জুলুম হয় কিনা আমি সেগুলি অবশ্যই অবলোকন করতেছি, আমি আল্লাহ তাআলা অবশ্যই দেখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে বর্ণনা করতেছেন। কোরআনুল কারীম থেকে বিধানগুলি আমাদের জেনে নেওয়া উচিত। কোরআনুল কারীম শুধু আমাদেরকে তেলাওয়াতের জন্য দেওয়া হয় নাই। কোরআনুল কারীম হলো আমাদের আইন বিধান গ্রন্থ। এই বিধান গ্রন্থ থেকে আমাদের আইনগুলি মেনে এই আইন অনুসারে আমাদের জিন্দেগানি বসর করতে হবে। সম্পূর্ণ কোরআন মেনে নেওয়াটাই হলো দ্বীন। আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ দ্বীন মেনে নেওয়ার জন্য কোরআন শরীফ নাজিল করেছেন, এবং কোরআন আমরা যাতে বুঝতে পারি সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস থেকে আমাদেরকে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন। সুতরাং এই বর্ণনা অনুসারে কোরআন দিয়ে আমাদের জীবন গড়তে হবে। কোরআন দিয়ে আমাদেরকে জীবন যখনই আমরা গড়তে পারবো, আল্লাহ তাআলা বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হও। ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হওয়ার মানেই হলো পবিত্র কোরআনুল কারীমকে সম্পূর্ণভাবে মেনে নেওয়াই হলো দ্বীন। ইসলামের ভিতরে পুরোপুরি পদার্পণ করা। আজকে আফসোস ও পরিতাপের বিষয় হলো আমরা কোরআন পড়তে জানি না, পড়তে জানলে অর্থ বুঝি না, অর্থ বুঝলে কোরআন অনুসারে আমল করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিনি কোরআন পড়লেন এবং সে অনুসারে আমল করলেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 10 জন জাহান্নামী কয়েদীদেরকে সুপারিশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিবেন। সুতরাং কোরআন দিয়া আমাদের জীবন পরিচালনা করতে পারলে এই দুনিয়ার জিন্দিগিটা একটা বেহেশতের জিন্দিগি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দিগিকে সুখময় করার জন্যই মূলত, সুখময় করার জন্য, দুনিয়ার জিন্দিগিকে সফলময় করার জন্য, আখিরাতের জিন্দিগিকে সফলময় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কোরআন নাজিল করে আমাদের জীবনকে ধন্য করে দেওয়ার জন্য কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, কোরআন এজন্য নাজিল করি নাই যাতে করে কোরআন দিয়া তোমাদের ভাগ্যের সর্বনাশ হয়ে যায়, বরং তোমাদের ভাগ্যকে পরিবর্তন করার জন্য, ভাগ্যকে সফলময় করার জন্যই আমি কোরআনুল কারীম নাজিল করেছি। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম আমি এজন্য নাজিল করেছি যাতে করে তোমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান কোরআন দিয়ে হতে পারে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, খায়রুল কুরুনি করনি, খায়রুল কুরুনি করনি, খায়রুল কুরুনি করনি। আমার যুগ হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ। যেই যুগটা আল্লাহ রাসূল শ্রেষ্ঠ যুগ বলেছেন, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, মানুষের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল। আশরাফুল মাখলুকাত দুনিয়াতে যেভাবে এসেছিলেন, আশরাফুল মাখলুকাতের যেই মর্যাদা, সেই মর্যাদাকে প্রতিষ্ঠিত করতে হলে কোরআনের আইন এবং কোরআন দিয়া জীবন পরিচালনা করার ব্যতিক্রম আর কিছুই নাই। এজন্য কোরআন শুধু পড়লে চলবে না, কোরআনের অর্থ বুঝে, ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে, তার আইন বুঝে সেই আইন অনুসারে আমাদেরকে চলতে হবে।